আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার ভাবিরা আপনাদের যে যেখানে আছেন সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। জানি না ঈদ কবে, রোজা 30টা হবে না 29টা হবে, আই হ্যাভ নো আইডিয়া, বাট এনিওয়ে আল্লাহর দিন যেহেতু 30 দিন তো ধরেই নিই যে কোনো একদিন তো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, জানি না ঈদটা কার কেমন কাটবে। দেশের অবস্থা খুব একটা ভালো না। সব কিছু মিলেই আশা করি যে মানুষের অন্তত বছরে একটা আনন্দের দিন, সে আনন্দের দিনটা যেন আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা যেন কোনো কারোর জন্য যেন অকল্যাণ কিছু না বয়ে আনে। তো যাই হোক, আমার আজকের ভিডিওর বিষয় আমি বরাবরই চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যম দিয়ে কিছু বলার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। এই ঈদ উপলক্ষে তার আগে বলে নিই, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি তো বলি না ঈদের সালামি দেন, বকশিস দেন। ঈদ সালামি না দিলে ভিডিও করবো না, ঈদ সালামি না দিলে কথা বলবো না। কেন, আমি কি মানবতার মধ্যে পড়ি না? বলেন তো দেখি, আমি কি মানবতার বাইরে? আমার ঈদ সালামি না দেন, লাইক কমেন্ট শেয়ার তো দিতে পারেন, তাই না? এতটুকু দিলেই না, আমার ঈদের সালামি বকশিস কিছু দিতে হবে না। যাক, মজা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। যেটা বলতেছিলাম, এই যে ঈদকে কেন্দ্র করে, ঈদ উপলক্ষে আমাদের দেশের যেরকম সব কিছুতে একটা মোটামুটি বাড়াবাড়ি। এখন যেমন এই যে আপামনি আপনার বাজেট কত? আপনার খালি আপাদেরই বাজেট। কোনো সাংবাদিকদেরকে সাংঘাতিকদেরকে দেখলাম না যে কোনো ভাইকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনার বাজেট কত? খালি সবসময় যেন আপারাই কেনাকাটি করে। আপাদের জন্যই যে মনে হয় যে একদম মার্কেট, আপাদের জন্যই যেমন শপিং, আপাদের জন্যই সব কিছু, আপাদেরই সব বাজেট। কোনো ভাইদের কোনো বাজেট নেই, কোনো বাবাদের কোনো বাজেট নেই। কারণ বাবারা তাদের আবার বাজেট, ভাইরা তাদের আবার পাখিরও একটা বাসা, তাদের আবার একটা আশা, তাদের তো কোনো আশাই নেই। তো যাই হোক, সেটা বড় কথা না। ভাইরা তো সবসময় পৃথিবীতে আসছে, ভাইরা বাবারা আমাদের মতো মা বোনদেরকে খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য। এখন আমরা কতটা সন্তুষ্ট থাকি সেটা তো একমাত্র উপর আল্লাহই জানে। তবে ভাইরা অনেক পরিশ্রম করে, কষ্ট করে আমাদেরকে সন্তুষ্ট রাখার জন্য, এটাও সত্য কথা। কারণ তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখে না, যেন দিন শেষে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমার স্বামী এটা দিয়েছে, কি আমার ভাই এটা দিয়েছে, কি আমার বাবা এটা দিয়েছে। সেটা তো আমরা কখনোই, আমাদের মুখ দিয়ে খুব একটু কমেই আসে। আমাদের মুখ দিয়ে বরঞ্চ আসে ওই যে সারারানা গারারা না কি, এক এক সময় এক একটা জিনিস আসে। ওইটা নিতে চাইছিলাম, তুমি তো ওই বাজেটের বাইরে দিছো, বাজেট ঠিক মতো দাও নাই। আমার ওই ড্রেসটা পছন্দ ছিল, ওই শাড়িটা পছন্দ ছিল, ওইটা যদি দিতা তাহলে আমি আরও খুশি হইতাম, ওইটা দিতে পারলাম না। হ্যাঁ, এই আমাদের আর কি যা বলা হয়, যা আমাদের নারীদের চাওয়া পাওয়া, আমাদের নারীদের আবদার আহ্লাদ, হ্যাঁ, যেখানে আর কি করা যায়। এটাও ঠিক আছে, নারীরা কার কাছে করবে? তার প্রিয় মানুষের কাছেই তো করবে, হয় তার স্বামীর কাছে, না তার ভাইয়ের কাছে, না তার বাবার কাছে। এই তো এখন ভাই বাবাদের যতটুক সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করে। যারা দিতে পারে না, ওই কারণে অনেক বোনরা দয়া করে সংসারে কোনো অশান্তি আনবেন না। কারণ আপনার সংসারে সুখ শান্তি বজায় রাখা এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ আপনার যেই আপনার সংসারে যেই মানুষটা পরিশ্রম করে, ইনকাম করে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, সে যেই পরিশ্রমটা করে, যেই কাজগুলো করে, দিন শেষে তারও খোঁজখবর নিয়েন। আর বিশেষ করে আমার ভিডিওর কথা, এই শপিং নিয়ে না, আমার ভিডিওর কথা হলো এই ঈদ উপলক্ষে একমাত্র আমরা জাতি যে বাসের ছাদে বলেন, ট্রেনের ছাদে বলেন, স্টিমারের পাংখার মধ্যে ঝুল্লা বলেন, যেইভাবে পারি সেইভাবে দেশে যাওয়ার চেষ্টা করি, যে নারীর টানে বাড়ি। তো এই নারীর টানে বাড়িতে যে এই যে আপনারা যেইভাবে যান,
এইভাবে ঝুঁকি নিয়ে কখনোই যাবেন না। কারণ আপনার জীবন বলেন, আপনি যার জন্য এই যে সারাটা মাস সারাটা বছর কামাই করে এত পরিশ্রম করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের জন্য শপিং, তাদের জন্য সব কিছু, দিন শেষে হাত পা ভেঙে ঠেনে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে এক নজর তাদেরকে দেখার জন্য তো যাবেন। তো আপনার ওই একটু অসচেতনতার কারণে আপনার যদি জীবনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন যেই প্রিয় মানুষগুলোর জন্য আপনি এই রিস্কগুলো নিলেন, সবার আগে ওই প্রিয় মানুষের কাছে আপনি বোঝা হবেন। হ্যাঁ, যে ওই মানুষটাই কে বলছিল তোমার এত রিস্ক নিয়ে আইতে, এরকম কথাটা বলবে। সে আপনার ফিলিংস কোনোদিনও বুঝবে না। আপনাকে বরঞ্চ অপরাধী করবে যে তোমার বলছিলাম ঈদের পরে এলে সমস্যা কি হইতো, টাকা তো পাঠাই দিছিলা, তুমি এমন রিস্ক নিয়ে আইতে গেলা। এই যে এই কথাটা শুনতে হবে। তো আপনারা রিস্ক নিয়ে কখনোই বাড়িতে যাবেন না, যাওয়ার চেষ্টা করবেন না। দেখেন, আমরা প্রবাসে থাকি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। হ্যাঁ, এর মধ্যে কারো বিয়ে শাদী হয়ে যায়, কারো বাচ্চা হয়ে যায়, কেউ মরে যায়, কত কিছু হয়ে যায়। আমরা শুধু কি করতে পারি, দুই ফোঁটা চোখের পানি ফেলি আর বলি আল্লাহ তুমি ধৈর্য দাও। হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়েত করো, সবাই যেন ভালো থাকে। হ্যাঁ, এই যে আমাদের এই কষ্ট মনে রেখে, মনের ভিতরে পুষে রেখে আমরা হয়তো যারা প্রবাসে থাকে ঈদের দিনও ডিউটি করতে হয়। কারণ বিশেষ করে ইউরোপ, আমেরিকা, মিডল ইস্টে তো তাও ঈদ ঠিক মানে, এইসব দেশে তো ঈদ মানে না, ঈদের দিনও ডিউটি করতে হয়, ঈদের দিনও কাজকর্ম করতে হয়। তো তাদের কষ্টের কোনো শেষ নেই, তারপরও তাদের কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই। দিন শেষে যদি ফোন কল আপনাকে ফোনটা করে যদি শুনতে পারে যে না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তুমি যেই টাকা পাঠাইছিলা এটা দিয়ে সুন্দর মতো সব কিছু হয়ে গেছে সবার জন্য, তাহলে সে অনেক শান্তি পায়। আর যদি ফোনটা উঠায় যদি শুনতে পারে টাকা পাঠাইছো, এরে দিতে পারি না, ওরে দিতে পারি না, সবাই দিতে দিতে আমার নিজের জন্য কিছু নিতে পারি নাই, তখন তার মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। তখন তার আর ভালো লাগে না যে আসলে আমি মনে হয় অপদার্থ, সব ফ্যামিলি ছেড়ে, সবাইকে ছেড়ে প্রবাসে আসলাম ফ্যামিলির শান্তির জন্য, তো ওদেরকে তো শান্তি দিতে পারলাম না, নিজের শান্তির কথা তো গনাই ধরলাম না, নিজের আবার কিসের শান্তি। ব্যাঙের আবার কোনোদিন সর্দি আর জ্বর আছে, ব্যাঙ তো সারা জীবন পানিতেই থাকে। তো যাই হোক, সেই প্রবাসী ভাই বোনদের প্রতিও শ্রদ্ধা রেখে আপনারা এরকম রিস্ক নিয়ে নারীর টানে বাড়িতে যাবেন না, নিজেদের জীবন বিপজ্জনক করবেন না। কারণ একটা মানুষ যখন পরিবারের বোঝা হয়, একমাত্র সেই পরিবার জানে ওই পরিবারের কতটা কষ্ট হয়, আর যে বোঝা হয়েছে তার কষ্ট তো কোনো শেষই নেই, তার তো কোনো কষ্টের শেষই নেই। হ্যাঁ, তো জেনে শুনে নিজেদের জীবন কখনো এরকম ঝুঁকিতে ফালাইবেন না। কারণ আবারও বলি, এই প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে যে আচ্ছা গেলাম না ঈদে, কি হইল, হ্যাঁ, প্রবাসী কত ভাই বোন যে আসে নাই, তাদের ঈদ কি ঝুলে আছে, তারাও তো তাদের দিনও তো কেটে গেছে। রিস্ক নিয়ে যাবেন না, ঈদের আগে যাবেন না পরে যাবেন, যে যেভাবে শান্তি মতো যেতে পারেন ওই শান্তি মতো যে পরিবারের সবার সাথে সকলের সাথে ঈদ করবেন। পরিবারের মুখের হাসি দেখে আপনার শান্তি ফিরে পাবেন, এটাই তো দিন শেষে সবাই চায়। হ্যাঁ, তো ঈদের পরে গেলেও যেই হবে, ঈদের আগে গেলেও ওই হবে, বাইরে তো আর কিছু না, একটা দিনেই তো চলেই যায়। এই যে দেখেন 30 দিন রোজা চলে গেল না, থামলো তো না, চলেতে গেলো দেখতে দেখতে, তাই না? তো ওই একটা দিনও চলে যাবে। আপনারা এরকম রিস্ক টিক্স নিয়ে চেয়েন না। এমনি তো দেশের অবস্থা যেই বর্তমান, তারপরও মনে করেন যে ঠিকমতো হয়তো আইনের সেবাটাও পাবেন না কোনো বিপদে দুর্ঘটনা ঘটলে। তো এর জন্য আপনাদের নিজেদের জানমালের সতর্কতা, জানমালের নিরাপত্তা আপনাদের নিজেদেরকেই করতে হবে। সুরক্ষা করার মালিক তো উপর আল্লাহ, তারপরও আপনার আল্লাহ তো বলছে সতর্কের কোনো মাইন নেই, তোমরা সতর্ক থাকো, আমি তো সহযোগিতা করবই। তো সবাই ভালো থাকেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করি। ঈদ মোবারক। আর আমি এতক্ষণ যা বললাম ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করাও মহান কাজ। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।